আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইদানিং এমন সব কথা আমাদের সমাজে শুরু হচ্ছে, কোরআনে নাকি রাজনীতি নাই। এমন বক্তব্য সমাজে আছে না নাই? বাংলাদেশের বড় বড় কিছু নেতা অলরেডি বের হয়েছে, তারা বক্তব্য দেওয়া শুরু করেছে কোরআনে রাজনীতি নাই, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক। আমি যদি এই মুহূর্তে আপনাদের জিজ্ঞেস করি, আপনারা বলুন, কোরআনে যে রাজনীতি নাই যে এই কথাটা বলেছে, সে কি আমাদের সামনে আউযুবিল্লাহ সুন্দরভাবে পড়তে পারবে? আউযুবিল্লাহ সুন্দরভাবে পড়তে পারবে না, বিসমিল্লাহ পড়তে পারবে না। ওই মুফতি সাহেব আবার ফতোয়া দিচ্ছে কোরআনে কি নাই রাজনীতি। যেই মুফতি কোরআন শব্দের অর্থ কি সেটাই বলতে পারবে না, অর্থাৎ মুফতি কাকে বলতেছি? ওই নেতাকে। যেই নেতা কোরআন শব্দের অর্থ কি সেটাই বলতে পারবে না, সেই নেতা ফতোয়া দিচ্ছে কোরআনে কি নাই। ওর বাপের 14 গোষ্ঠী কি জানে যে কোরআন সে পড়ছে, যে কোরআনে রাজনীতি নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে 29 নাম্বার পারায় একটি সূরা আছে, যেই সূরাটাই হচ্ছে, সূরার নামই হলো রাজনীতি। সূরার নাম কি? সূরার নামই রাজনীতি। সূরার নামই হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক। মুলুক মানে কি বলেন? মুলুক মানে কি? রাজত্ব। মুলুক মানে কি? রাজত্ব। মানে সূরা মুলুক মানে রাজনীতি নামে একটা সূরাই আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে রাজনীতির ডিটেইলস আল্লাহ তুলে ধরেছেন যে মুসলমানরা যদি ক্ষমতায় যায়, তারা 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে। সর্বপ্রথম কয়টি? তো রাজনীতি যদি কোরআনে না থাকে, তাহলে আল্লাহ এই কথা বললেন কেন? অতএব কোরআনুল কারীমে রাজনীতি আছে না নাই? যেই নেতা বলবে কোরআনে রাজনীতি নাই, বুঝতে হবে ওই নেতার ভিতরে আওয়ামী লীগের রক্ত আছে। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত কথা বিগত সময়ে আওয়ামী সরকারও বলেছে, ইদানিং আবার আরেকটা দল বলা শুরু করছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কাউকে খাটো করতে চাই না, সবাই মিলেমিশে বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশকে গড়তে চাই। অতএব উস্কানিমূলক কথা আপনারা কেউ বলবেন তো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলতেছিলাম। সে 5 ওয়াক্ত নামাজ পড়া পড়েও জাহান্নামী, কারণ একটাই নেতা মানছে কাকে? আবু জেহেলকে। তো আমাদের মধ্যে আমরা যারা এমন আছি, দৈনিক হজ করি, প্রতি বছর উমরা করি, আবার আওয়াবিন আশরাক করি, আমরাও যদি মুহাম্মদকে নেতা বাদ দিয়ে সলিমুদ্দিনকে নেতা এবং নেত্রী মানেন, আপনার আর নামাজ পড়ার দরকার নেই। আপনার আর নামাজ পড়ার দরকার নেই। নামাজ পড়লে কি না পড়লে কি আপনি জাহান্নামে গেছেন গা, জাহান্নামে ঢুকছেন। কিভাবে ঢুকছেন? রেফারেন্স দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীদের জন্য, কোন নবীর জন্য, ওয়াল্লাযীনা আমানু, এবং কোন ঈমানদার বান্দার জন্য, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ। কথা বলুন, মুশরিকদের জন্য দোয়া করা কি নাই? জায়েজ নাই। কেন নাই? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদি নিকট আত্মীয় হয়, কাছের মানুষ হয়, সে যদি মুশরিক অবস্থায় মারা যায়, মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে অন্য কোন মানুষকে আদর্শ নিয়ে যদি মারা যায়, ওই ব্যক্তি নামাজি হলেও তার জন্য দোয়া করা জায়েজ নাই। কে বলছেন এই কথা? আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলেন, ও ঈমানদাররা তোমরা শোনো, এই জন্য তাদের জন্য দোয়া করা জায়েজ নাই, তারা জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত। কে বলছেন এই কথা? তারা জাহান্নামের সার্টিফিকেট অর্জন করে ফেলছে, মানে জাহান্নামে গেছে গা।
দোয়া করলে কি আর না করলে কি, কোরআনের আয়াত সূরা তাওবায়। তো দোয়া করলে কি আর না করলে কি, তারা জাহান্নামে গেছে গা অলরেডি। অতএব মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে যে সমস্ত মুসল্লিয়ান একরাম আপনারা আছেন, মসজিদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলেন, মসজিদ থেকে বের হয়ে আমার নেত্রীর কথা বলেন, অমুক নেতার কথা বলেন, অমুক নেতার আদর্শেই আদর্শিক হতে চাই, এমন কথা যারা বলেন, আপনার নামাজ পড়ার দরকার নাই। আবার অনেকেই বলবেন আগামীকালকে সমালোচনা, হুজুরের নাম, অন্য অন্য হুজুররা নামাজ পড়ার কথা বলে, এই হুজুর নামাজ পড়তে না করছে। আসলে কি নামাজ পড়তে না করছি? নামাজ না পড়ে যদি কেউ কবরে যা, সে জাহান্নামে যাবে না? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'িমুল মিসকিন। যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার অনেকগুলা কারণ, তার মধ্যে একটা হলো যে নামাজ না পড়ে মারা যাবে। তো আমি কোন দৃষ্টিকোণ থেকে বলছি, আপনি নামাজ পড়ে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন এবং আপনার নেতা মুহাম্মদকে বাদ দিয়ে জাগতিক নেতা মানতেছেন, এরকম কাজ করে নামাজ পড়লেই কি আর না পড়লেই কি? আব্দুল্লাহ ইবনে উবাই আপনার আমার চেয়ে বেশি নামাজ পড়া সত্ত্বেও তার স্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আপনারা কম বেশি সবাই জানেন। তিনি মৃত্যুর আগ মুহূর্তে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন যে, বাবা, দুনিয়ায় থাকাকালীন আমি তো মুহাম্মদের পিছে নামাজ পড়ছি ঠিক, কিন্তু মুহাম্মদকে নেতা মানি নাই। আমি মারা যাওয়ার পর আমার অবস্থা খুব করুণ হবে। মৃত্যুর আগ মুহূর্তে সে তার সন্তানকে বলতেছে, বাবা আব্দুল্লাহ, আমার মৃত্যুর সময়, মৃত্যুর পরে আমার জানাজা যাতে মুহাম্মদ নিজে পড়া, এরপরে আমার যে দাফনটা হবে সেটা যাতে মুহাম্মদের জুব্বাহ। তার আকাঙ্ক্ষাটা, তার আশাটা ভালো না খারাপ? কিন্তু চরিত্র ছিল কি? আবু জেহেল। মুহাম্মদকে নেতা মানে নাই, আবু জেহেলকে নেতা মানছে। তাই আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার সন্তানকে এমন কথা বলার পরে যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু হলো, তিনি দৌড়ে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বললেন, নবী গো, আমার বাবা উবাই দুনিয়া থেকে মারা গিয়েছেন, আপনার জানাজা পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার বাবার জানাজার কাফন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন দয়ার নবী, কথা বলুন ঠিক কিনা? তিনি ছিলেন মায়ার নবী। তার মনের ভিতরে মায়া লেগে গেল, মহব্বত লেগে গেল। যদিও মুহাম্মদকে নেতা মানে নাই, তিনি দৌড়িয়ে আসলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়ার জন্য যান? সে আপনার মুসল্লি ছিল, বাট আপনাকে নেতা মানে নাই, অতএব তার জানাজা করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো দিক নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত সে কোনো কিছু করে না। যখন উমর নিষেধ করলেন, রাসূল পাক বললেন, উমর রে, আমার আল্লাহ তো আমাকে এখনো ওহী করে জানায়া দেয় নাই, অতএব আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ব। জানাজার জন্য প্রস্তুত নিচ্ছেন। এমন সময় রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন আর না করেন উভয় তার জন্য সমান। সে আপনার পিছে নামাজ পড়েছে, রাজনৈতিক ময়দানে আপনাকে মানে নাই, আবু জেহেলকে মেনেছে। এই জন্য এই ব্যক্তির জন্য আপনি দোয়া করেন আর না করেন সমান।
রাসূল পাক দোয়া করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 70 মাররাতান, নবী গো এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বারও যদি মাপ চান আমি আল্লাহ মাফ করব না। কারণ কয়টা বলছিলাম মনে নাই আপনাদের? কারণ কয়টা বলছিলাম? কারণ একটা বলছিলাম মুহাম্মদকে নেতা না মানা। রাসূল যখন এই আয়াতের অংশটুকু নাজিল হলো যে আল্লাহ বলতে 70 বারের কথা, আমি 70 বারের বেশি মাপ চাইবো, 71 বার মাফ চাইবো, 72 বার মাফ চাইবো, এরকম চিন্তা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে জাগলো, সাথে সাথে আল্লাহ কোরআনের পরের অংশ নাজিল করে জানিয়ে দিলেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, নবী গো এই জাতীয় উবাইদের জন্য আপনি যদি কিয়ামত পর্যন্ত মাফ চান আমি আল্লাহ মাফ করব না। কার কথা? 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, বর্তমান ভবিষ্যৎ, যে এই ব্যক্তিদের জন্য আপনি যদি কিয়ামত পর্যন্ত মাফ চান আমি এদেরকে মাফ করব। আমাদের সমাজে টাটকা আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়, আর আমরা ইমাম সাহেব জানাজা করে দাওয়াত খেয়ে হাদিয়া নিয়ে জান্নাতুল ফেরদাউস সিনসুলা খালিদিনা ফিহা আবাদের ভিতরে ঢোকায় দেয়। কথা বলুন ঠিক কিনা? হাদিয়া তোহফা পেয়ে আমরা তাদের জন্য দোয়া করে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই জান্নাতুল ফেরদাউসের জন্য যতই দোয়া করেন না কেন, ওই যে বলছি না যে জাহান্নাম অবধারিত তার জন্য হয়ে গেছে গা, দোয়া করলেই কি আর না করলেই কি। অতএব যে সমস্ত মুসল্লিয়ান একরাম আমরা আছি, আমাদের আদর্শিক নেতা একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসল্লি, প্রিয় ভাইরা আমার, আমরা যদি মুহাম্মাদের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি, আর মুহাম্মাদের আদর্শ যদি সমাজে বাস্তবায়ন হয়, এই সমাজে শান্তি দিবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, এই সমাজে শান্তি দিবেন কে? তো আমরা মুসলমান হিসাবে মুহাম্মাদের উম্মত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রেসিডেন্ট হয়েছিলেন কিনা? দীর্ঘ 10 বছর সে কোরআন দিয়ে রাজনীতি করেছেন, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। অতএব আমরা তার উম্মত হিসাবে, এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরাও কোরআনের আইন চাই কি চাই না? কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এবার বলবেন সংসদে আলো। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। হাত নামান। মুসলমান হিসেবে আমাদের সকলের একটা কাম্য, একটাই আকাঙ্ক্ষা, আমরা মুহাম্মদের অনুসারী যদি হয়ে থাকি, মুহাম্মদের আদর্শ ছাড়া আর কোন নেতার আদর্শ এই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা মুহাম্মদের সৈনিক, কোন নেতার সৈনিক হতে চাই না। কথা বলুন ঠিক কিনা? মুহাম্মদ আমাদের নেতা। আমাদের সংবিধান একটাই, তার নাম আল কোরআন। আমাদের সংবিধান কি? ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে কোরআন নামক সংবিধান দিয়ে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের সংবিধান দিয়ে যদি এই বাংলাদেশ পরিচালিত হয়, এই বাংলাদেশের ভিতরে রাহমা বরকা নাজিল করবেন কে? আল্লাহ রহমত